আসসালামু আলাইকুম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদম ভিডিওর শুরুতে আমি প্রথমে একটা প্লেটে কিছুটা বাটার মেখে নিচ্ছি। এরপর একটা পাত্রে 100 গ্রামের মতো চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা পুরোপুরি হবে না, একদম পুরো পোড়া পোড়া হওয়ার আগে আমি এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। এরপর এটার মধ্যে এখন এটা উষ্ণ গরম পানি, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে নেড়ে মিল্ক ক্যারামেলের একটা সিরাপ তৈরি করে নিলাম। আলাদা পাত্রে কিছুটা বাটার দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজিটাকে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি আবারও ভেজে নিব। আরো 5 মিনিটের মতো ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি একটু এলাচ পাউডার। এরপর এটাকে আর 1 মিনিটের মতো ভেজে এখন আমি যে সিরাপটা তৈরি করে নিয়েছিলাম একটু আগে মিল্ক ক্যারামেল, সেই সিরাপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন নেড়ে রান্না করব। যেহেতু এই রান্না করা অবস্থায় প্লেটটাতে বাটার মাখা যাবে না, সেজন্য আমি একটা প্লেটে আগে বাটার মেখে নিয়েছিলাম। এটাকে এখন নেড়ে আমি রান্না করে নিচ্ছি একদম শুকানো পর্যন্ত। এটা একদম ডো আকারে করে ফেলবো আমি। রুটি বানানোর ডো যেমন হয় ঠিক ওই রকম টাইট হয়ে যাবে। দেখেন একদমই পাতিলে লাগবে না, সবটাই উঠে যাচ্ছে। ডো আকারে যখন এরকম উঠে আসবে এই অবস্থায় আমি যে প্লেটটাতে বাটার মেখে নিয়েছিলাম এখন প্লেটটাতে এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো মতো চেপে চেপে পুরো প্লেটটাতে আমি ডিশটাতে ছড়িয়ে দিব। এটার থিকনেসটা প্রায় 1.5 ইঞ্চি মতো হবে। উপরটা একদম মসৃণ করে দিব। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট রেখে দিয়েছি ফ্যানের নিচে। 30 মিনিট পর আমি এটাকে বরফির শেপ দিয়ে কেটে নেব। তার আগে কাঠবাদামগুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব বরফির শেপে। আমার বরফিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা বরফিকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম এবং উপরে কাঠবাদামকে দিয়ে ডেকোরেশন করে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন।